गुड मर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लग। घड़ीते बाजे एखन 9:30। तो चलो भिडियोटा स्टार्ट करी। आई होप तुम्हारे भिडियोटा खूब 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 भालो लागबे। तो चलो भिडियोटा स्टार्ट करी। 17 तारीख कार्तिक पुजो और आमादेर बाड़ीतेও कालके राते कार्तिक पड़ेছে। भाईरा एसे कार्तिक फेले दिए गेছে। আজকে সেটারই পুজো হবে। তো সকালবেলা উঠে বাবা সব কিছু এনে দিয়েছে, ফল টলগুলো যা আছে সেগুলো এনে দিয়েছে। ঠাকুর মশাইয়ের সাথে কথা হয়েছে। বাবার অনিমেষ গেছে এখন বাজারে দশকর্মা আনতে। আমি অনিমেষকে বলেছি একটু ভিডিও করতে, আমি জানি না কতদূর কি ভিডিও করবে। আমি এখন ঘরটাকে পরিষ্কার করব, ঘরটাকে পরিষ্কার করে যাব স্নানে। স্নান করে এসে তারপরে বাদ বাকি ঠাকুরের গোছগাছ করব। আর চলো আগে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই হলো আমাদের কার্তিক। কালকে রাত 12:30টার সময় এসে ভাইরা দিয়ে গেছে। সুন্দর হয়েছে, বেশ মিষ্টি দেখতে। এই হলো ফর্দের নমুনা, যেটা তার মামারা কালকে দিয়ে গেছে। নিজেরা বসে সারা বিকেল বসে এগুলো সব বানিয়েছে, বানিয়ে এই সব প্রিন্ট আউট করে টোরে কালকে দিয়ে গেছে। যাই হোক, এখন আমি যাই ঘরে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নিয়ে তারপর যাবো ওপরে। ওপরে বসে কিছু সদাইয়ের জিনিস মানে যেরকম ময়দা টয়দা, বিকেলবেলা ইচ্ছে আছে লুচি আর আলুরদম করতে, কারণ আজকে তো পুরোটাই ভেজ হবে। লুচি আলুরদম আর একটু দেখি আর কি কি করা যায় সেরকমভাবে করবো। ঠাকুরের জন্য একটু কিছু করব, করে সেগুলো দেব। আমি যতক্ষণ এদিকে ঘরে কাজ সারছি ততক্ষণ তোমরা দেখে নাও কালকে কীরকমভাবে ওরা এসেছিল, এসে সব কিছু করেছে। এইখানে ওই দেখো, এই যে দিয়ে ওই যে এই যে এখানে কত বলেছি, কি অবস্থা। হাই ফোনটা পুরো ফোকাসে বাইরে চলে গেছে এরা। আয় আয় ঘরে আয়। এই যে হ্যাঁ ভগবান, দেখি দেখি কোথায় সবাই। ভগবান, বড় ঘর তো বড়। বাবা প্রিন্ট আউট করে নিয়েছে। মুখগুলো একটু দেখা, প্রথম থেকে জোরে জোরে পড়ো, ফার্স্ট টু লাস্ট পড়ো পড়ো, জোরে পড়ো। ভিডিও কল করছি দেখো, চলো প্রথম থেকে জোরে। মামাকে একটু বিশাল বড় এটা প্রথম থেকে জোরে জোরে পড়ো। দাঁড়া, আউট অফ ফোকাস হয়ে গেছে, আউট অফ ফোকাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছি না কি লিখেছে। পড়ো, জোরে পড়ো, আউট অফ ফোকাস হয়ে গেছে। মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও, আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। কাল সন্ধ্যায় সবাইকে দেখে খাওয়া খাওয়া সবাই পেট পুড়ে, আর মামাইরা এলে তাদের হাতে 10,000 মিনিমাম, বলছি মিনিমাম 10,000 টাকা। অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম, মামাইয়ের সাথে সহযোগিতা মধ্যমগ্রামে এলাম। আসার পথে মামাইদের থেকে অনেক কিছু খেলাম। মামাইরা নিয়ে নিল করলে চালালো জোরে গাড়ি। রাস্তায় মেয়ে দেখতে দেখতে চলে এলাম বাড়ির সামনে। দরজা তোমাদের বন্ধ, তাড়াতাড়ি দরজা হলো, বাইরে ঠান্ডা প্রচন্ড। দরজা হলে তোমরা এবার তুলে নাও আমার কোলে, দাদু ঠাকুমাকে ডেকে বলো আমি এসেছি চলে। ও মা, যে কার্তিক ঠাকুর সকাল চলে এসছে, সকাল সকাল রাত 12টার সময়। 10:19 বাজে আর আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। বেশি কিছু ছিল না, কারণ ঘরটা ঝাড়তে মুছে দিয়েছি। রান্নাঘরটা অলমোস্ট আমার ক্লিনই আছে, জাস্ট যেখানে ঠাকুরের রান্না বান্না করব সেই জায়গাটা আরেকবার মুছে নিলে হয়ে যাবে। সেটা আমি স্নান করে এসে করে নেব। এখন আমি ওপরে যাব, ওপরে গিয়ে মায়ের সাথে বসে কি কি অর্ডার দিতে হবে আমি ডিলিশিয়ারে অথবা ফ্লিপকার্ট মিনিটস বা
আমাদের ব্লিঙ্কিট আছে, এতে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি ওপরে যাই, ওপরে গিয়ে দেখি মা কি বলে, তারপর নিচে এসে স্নান করে সব কিছু গোছগাছ করবো। ঘুম থেকে উঠেই বাবা তো কিছু জিনিস নিয়ে এসেছিল, বাদবাকি বাবা এখানে আর বাদবাকি যা যা পুজোর জন্য লাগবে সেগুলো নিয়ে এসছে। মা বাসনগুলো বের করে দিয়েছে, আর অনিমেষ ওই জায়গাটা একটু ঠিকঠাক করে দিচ্ছে, কারণ অনিমেষের অফিস আছে, ও অফিসে বসবে। আমি ছুটি নিয়েছি, এখানে মিষ্টি টিষ্টি সব এনে দিয়েছে। আমি এখন যাব স্নান করতে। আর এই যে অনিমেষ, কেমন এক্সপিরিয়েন্স কেমন? ভালো, প্রথমবার নিজে নিজে বাজার করলাম। এগুলো বাবা ছিল সাথে, তো জায়গাটা পরিষ্কার করলাম। এখন পুজো 4টের সময় পুজো আছে আজকে, কিন্তু আমার কাজ আমাকে অ্যাভেলেবেল থেকে তারপরে পুজো টুজো সব স্টার্ট করবো। আমি ছুটি নিয়ে নিয়েছি, ও কাজ করবে। বাদবাকি আমি এখন স্নান করে আসবো। স্নান করে আসার পরে তারপর আমি সব গোছাবো, মানে মেনলি মা এসে পুজোর গোছগাছটা করবে। আমি ঠাকুরের জন্য যে ঠাকুরকে একটু লুচি সুজি করে দেবো, সেগুলো সব আমি রেডি করব। বিকেলে মা আসবে, ভাই বোনেরা তো আসবেই, মেজমা ছোটো মা আর আসার কথা আছে। দেখা যাক এবার, কারণ ওদিকেও মেজমা ছোটো মার অনেক জায়গায় নিমন্ত্রণ আছে। আমার এক কাকার বাড়িতে, তারপরে আমার দাদার বাড়িতেও পুজো হচ্ছে, সেখানেও যাবে। ভাইদেরকে বলেছি, ভাইরাও জানি না কী করবে। আর এদিকে মামা মামি, অনিমেষের মাসি, তারপর আমাদের একদম ক্লোজ মানে দেবারতী, সুপ্রতীপ মানে দীপশিখার ভাই, ওদেরকে আসতে বলেছি, ওরাও আসবে। তো আমি এখন যাই, চটপট করে স্নান করে এসে ঠাকুরের ভোগটা শুরু করি। স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি, এবার শুরু করব ঠাকুরের ভোগ করা। ঠাকুরের ভোগে আমি ভেবেছিলাম অনেক কিছুই করব। দাঁড়াও, প্লেনটা যাক। ঠাকুরের ভোগে আমি ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু মা বললো যেহেতু এটা প্রথম বছর, অত কিছু করার দরকার নেই। লাস্ট বছরে আরো বেশি ভালো করে ঠাকুরকে আরেকটু দিতে হয়, কারণ এই বছরটা ঠাকুরকে অল্প স্বল্প করেই দিতে হয়। এতে এইটুকুই আমাকে বললো, তো আমি বললাম ঠিক আছে। তো তাই ঠাকুরের জন্য লুচি আর সুজি করব। আমি এখন সুজিটা একটু বেশি করে রেখে দেব আগে, তারপর লুচির ময়মটা রেডি করে, লুচিটা ঠাকুরের মতো যতটা লুচি লাগবে সেইটুকু করে রাখবো। দেন সবার জন্য রাত্রেবেলা হবে লুচি আলুর দম আর মিষ্টি। লুচি আলুর দমের জন্য আলুটাও কেটে কুটে রেখে দেবো। এখানে আলুর দমটা কেটে নিয়ে রাখবো, যেহেতু আমার কাছে বড় কড়াই নেই, তো উপরে চলে যাবো আর গ্যাসে করব, ইন্ডাকশানে হবে না। তো গ্যাসের জন্য উপরে গিয়ে করব। তো এখন যাই, বাদবাকি জায়গাটা গুছিয়ে নিয়ে চটপট করে রান্নাবান্না বসাই। আজকে কার্তিক ঠাকুরের জন্য করার কথা ছিল ভোগে লুচি আর সুজি, সঙ্গে একটু ভেবেছিলাম মালপোয়া করব। কারণ মাকে আমি বলেছিলাম একটা ঝাল ঝাল তরকারি করতে, তো মা বললো যে না দরকার নেই, এই বছর পরে করিস। তো প্রথমেই আমি আগে সুজিটা তৈরি করে নিচ্ছি, কারণ সুজিটা করতে একটু সময় লাগবে। তাই প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে ঘি দিয়ে সুজিটাকে ড্রাই রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট ঠিক নয়, ঘিতে একটু ভেজে নিলাম, এটাকে ড্রাই রোস্ট বলে না। আমি যদি কোথাও ভুল করে থাকি তোমরা কিন্তু আমাকে একটু ধরিয়ে দিও। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে সুজিটা ওখানে দিয়ে দিয়েছি। আমি টোটাল 1.5 প্যাকেট এর মতো সুজি দিয়ে সুজি করেছিলাম, কারণ অনেকের আসার কথা ছিল, এই কারণে। প্রথমে ঘি দিলাম যেরকম বললাম, তারপর 1.5 প্যাকেট সুজি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। 1 প্যাকেট দুধ দিয়ে 1.5 প্যাকেট সুজি করেছি। ঠিকঠাক পরিমাপ বলছি কি না তোমরা দেখে নিও, হয়তো এর থেকে আমি রান্নাটা খুব একটা ভালো জানি না, যতটুকু জানি সেই রকমভাবেই করেছি। কিছু সাজেশন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। দুটো থালায় সুজিটাকে ঢেলে নিয়ে বরফি আকারে কেটে নিয়েছি। এবার মালপোয়ার পালা। মালপোয়ার জন্য আমি প্রথমে ময়দা, সুজি, চিনি আর এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাতে চাইলে নারকেলের কোড়াও দেওয়া যায়, আর সেই সঙ্গে অনেকে কলাও দেয়, বাট আমি একদম সিম্পল এরকমভাবেই করেছি। মৌরি দিতে হয়, দিলে স্বাদ বাড়ে, কারণ মৌরিটা মুখে পড়লে একটা অন্যরকম টেস্ট লাগে, বাট আমার কাছে মৌরি ছিল না, তাই আমি অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। বেশি এলাচ গুঁড়ো দিলে বেশি এলাচের গন্ধ বেরোয়, আবার ভালো লাগে না, তাই জন্য। পুরো ডোটাকে মাখার জন্য পুরোটাই দুধ দিয়ে করা যেতে পারে, বাট আমি দুধের সাথে একটু জলও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, নুন কিন্তু অল্প মাস্ট, কারণ নুন না দিলে স্বাদটা ঠিকঠাক আসে না, আমার স্পেশালি ভালো লাগে না, তার জন্যই ওরকমভাবে আমি একটু নুন দিয়ে দিই, অল্প একটু নুন দিই।
এই ব্যাটারটা রেডি হয়ে গেলে সাইডে রেখে দেবো, কারণ সুজিটা বসতে অন্তত একটু সময় লাগে। যতক্ষণ এই ব্যাটারটা বসবে ততক্ষণে আমি লুচির ডোটা তৈরি করে নেব। দেখো যেন ভেতরে কোনো পাল্প না থাকে, যদি গুঁড়ি গুঁড়ি কিছু থাকে তাহলে মুখে পড়বে। এবার লুচির ডোটা করার পালা। অল্প করেই লুচি করব, ঠাকুরের কাছে দেবো যেহেতু, সেখানে অল্প করেই লুচি হবে, তাই অল্প ময়দা নিয়েছি। প্রথমে যতটা ময়দা দিয়েছি তারপরে মনে হলো আমার আরেকটু দেওয়া দরকার, তাই আরেকটু ময়দাও দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন দিলাম, ময়ামের জন্য চিনি দিলাম, আর সেই সঙ্গে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু খাস্তা হয়। আর কি, এখানে তার আলাদা করে কিছু বলার নেই। ময়দাটা ভালো করে মেখে তেল মাখিয়ে রেখে দিয়েছি। তেল মাখিয়ে রেখে দিলে না, অনেকক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে একটু সফট হয়। পুরোটাই ডিপেন্ড করছে তোমার হাতে কতটা সময় রয়েছে তার উপরে। এদিকে লুচির ডোটাও তৈরি করা হয়েছে। এবার শুরু করব মালপোয়া ভাজা। মালপোয়া ভাজা আর লুচি ভাজার জন্য একবারই আমি তেল দিয়ে দিয়েছি, কারণ বারবার করে তেল দেবো আর ডুবো তলে মালপোয়াগুলো ভালোই ভাজা যায়। মালপোয়ার ব্যাটারটা প্রথমে তৈরি করে আরেকবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ছোটো ছোটো দানা দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। যদি তেলটা গরম না হয় তাহলে নিচে লেগে যাবে, তার জন্যই তেলটা প্রথমে দেখে নিলাম গরম হয়েছে কিনা। তেলটা গরম হওয়ার পরে এক এক করে সাইড করে করে ছোটো ছোটো মালপোয়া ভেজে নিলাম। অনেক সময় গোল গোল হয়, বাট কালকে আমারটা না গোল গোল হচ্ছিল না, কেন হচ্ছিল না জানি না, বাট যেটাই হয়েছে ভালো লাগছিল দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এখন সব কটাগুলো একদম পরপর করে ভেজে নেওয়া হোক। ভেজে নেওয়ার পরে তারপর ঠাকুরকে সব কিছু সাজিয়ে দেবো। আর মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে লুচিটা বেলা শুরু করবো, বেলে লুচিটা ভেজে নেব। আর লুচি ভাজা হয়ে গেলেই ঠাকুরের ভোগ মোটামুটি তৈরি হয়ে যাবে। তাহলে এগুলো ভেজে নিই। ছিল এসে এখন মালপোয়া ভাজতে এসছে, এটা তাকাও, ঘালগুলো টমেটোর মতো লাল হয়ে রয়েছে। এই যে মালপোয়া রেডি হয়ে গেছে। এবার লুচিটা ভাজতে হবে। মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরেই ময়দাটাকে হালকা করে একটু ঠেসে নিয়ে শুরু করলাম লুচি ভাজা। আর এদিকে মা সব পুজোর জোগাড় করে দিয়েছিল। লুচি ভাজা হয়ে যাওয়ার পরে ঠাকুরের সব প্রসাদগুলো এক এক করে মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। মা সব গুছিয়ে নিচ্ছিল। 4টের সময় ঠাকুরমশাই আসবে বলেছিল, তাই মা যতক্ষণ এদিকে গোছাচ্ছে ততক্ষণ আমি আলুগুলো কেটে রাতের বেলার রান্নার জন্য সব কিছু জোগাড় করছিলাম। আলু কেটে আলুগুলো ভাজার জন্য রেডি করছিলাম, আর সেই সঙ্গে আদা, লঙ্কা আর টমেটোটা পেস্ট করার জন্য কেটে রেখেছি। আলুগুলো বসিয়ে দিয়ে ওগুলোকেও পেস্ট করে নেব। আলুটা প্রথমে ভেজেই নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এখানে রান্না করব, কিন্তু আমার ইন্ডাকশানে বসানোর মতো বড় কড়াই নেই বলে ওপরে করব বলেই ঠিক করলাম। তাই আলুগুলো যদি একেবারে ওপরে ভেজে নিয়ে চলে যায় তাহলে আর বেশি সময় লাগবে না। আর এই করতে করতে হঠাৎ দেখছি ঠাকুরমশাইও চলে এসছে, তাই কোনো রকমে গিয়ে রেডি হয়েই চলে এসেছি। আদার্স কিছু আর করার সময় পাইনি। ঠাকুরমশাই এসে ঠাকুরের জায়গা গোছাচ্ছিল। আমরা যতটা পেরেছি তো গুছিয়ে দিয়েইছি, সেই সঙ্গে ঠাকুরমশাই এসে বাদবাকিটা গুছিয়ে নিয়েছিল। একটু সময় লেগেছিল। ঠাকুরমশাই বলেছিল এবার ছোটোখাটো করে পুজো করতে হবে। 4 বছরের সময়, 4 বছর হয়ে গেলে তারপর উদযাপন, বড় করে পুজো। তা সেরকমই সব ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনছিলাম কীরকম কী হয়, কী করতে হয়। ঠাকুরমশাই সব কিছু বলছিল। বাবা মার আসার কথা ছিল পুজোতে বসার আগে, কিন্তু মায়ের একটু লেট হয়ে যায়, বাবার জন্য ওয়েট করছিল, তাই বাবা নিয়ে আসবে। তাই মার বাবা আস্তে আস্তে পুজোর মাঝখানে। আমরা ওইদিকে পুজোতে বসে গেছি, সব কিছু করছি। অনিমেষের অফিসে চলছিল, ও মাঝে মধ্যে এগিয়ে এসে পুজো জয়েন করছিল। সারাদিন উপোস করে আর পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন কার্তিকের থেকে প্রসাদ বাজেয়াপ্ত করে আমরা খাবো। কার্তিকের বাবার হালাত খারাপ হয়ে গেছে, সে আগে বলছে এই প্রসাদটা, ওই প্রসাদটা, সেই প্রসাদটা দিতে হবে। এখন একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এবার সবাইকে আস্তে আস্তে প্রসাদ দেব। 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি এখন বসিয়েছি চাটা হয়ে গেলে আগে আমি একটু চেঞ্জ করবো, মানে এই শাড়িটা খুলে রাখবো, খুলে রেখে একটা কুর্তি পরবো। কুর্তি পরে তারপর এদিকে ঠাকুরের প্রসাদ যেটা রয়েছে সবার জন্য গুছিয়ে দেবো। বাবা, তারপরে ওর বাবা, মানে 2 বাবা বসে আছে চায়ের জন্য। অনিমেষও তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়েই যাচ্ছে।
তো যাই হোক আমি এগুলো করে দিই। মা উপরে আলুর দমটা করছে, কারণ আজকে আমি আর পেরুচ্ছি না, আর আমার কাঁধে এত যন্ত্রণা করছে যে আমি পারছি না। তো মা করছে আলুর দমটা, আর অন্বেষের মা মানে আমার শাশুড়ি মা করছেন লুচিটা। পুজো দিয়ে এসে তারপরে লুচিটা মেখে রেখে দিয়েছে, ময়ম দিয়ে রেখে দিয়েছে, ওটা তারপরে আসলে ভাজা হয়ে গেলে ব্যাস শান্তি। আর মা করে নিয়ে এসছে চাটনি। তো দেখি এক এক করে সারি। কান্নাকাটি করছিল, শুধু সারাটা রাস্তা কান্না করেছে। তুই 9 মাসে তোকে আমি না নিয়ে গেছি? এই যে বামনি ফলসের বিপত্তি। সেই ঘাড়ের ওপর উঠে পড়েছে। কিসের প্রস্তাব আবার? পটলাটেরই প্রস্তাব। এই যে দীপশিকা এসছে আমাদের মধ্যে, উপস্থিত হয়েছে। হ্যাঁ রে, হ্যাঁ তুই তো ডেলিভারিটা করবি রে। বাড়িতে এসেছিস? বাড়িতে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারোরটা ভিডিও করতে পারিনি। এখন ওরা দুজন খেতে বসেছে। এই যে কি সব করছে এরা। অনিমেষ গেছে প্রসাদ দিতে, যার জন্য। আর মাঝখানে যখন মায়েরা ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, তখন ভিডিও করা যাচ্ছিল না, কারণ আমি দিচ্ছিলাম, অনিমেষ ছিল না, যার জন্য হয়নি ভিডিও করা। মারা বেরিয়ে গেছে, এখন ওরা এই যেখানে খাওয়া দাওয়া করছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, কাকিমাকে বলে দিস। আচ্ছা বলে দাও। আর আলু ছোলাটাও খুব ভালো হয়েছে। আচ্ছা, আমার খাটনি সার্থক হয়েছে। এই যে বামনি ফলসে গিয়ে যে মাথা ঘুরে পড়ে গেছিল না, সে এখন লুচি আলুর দম। এবার সামনে দার্জিলিং যাবো না, সে কালকে ডিলারি বিরিয়ানি খেয়ে তরতাজা হয়ে আজকে লুচি আলুর দম খাচ্ছে। সেটা নিয়ে পরে কথা বলা হবে, কারণ ভিডিওটা সবাই দেখে তো বেশি বলা যাবে না। এখানেও ভালো আসছে, এখানেও পরিষ্কার ভিডিও আসছে, স্বচ্ছ মিরারের মতো। এই স্বচ্ছ মিরার। এই মেয়েটা মানে সত্যি। এখন এখানে দার্জিলিং যাওয়ার জন্য কাউন্সিলিং চলছে। দাঁড়াও, এই যে এখানে রাখো, দিচ্ছি। এই পাশে রাখো। হ্যাঁ হ্যাঁ, সূর্য উঠে গেল, আমরা ওখান থেকে গাড়ি দিয়ে সানরাইজ দেখে কাঞ্চনজঙ্ঘাটা দেখি। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ওই হলুদ হবে, মানে কমলা কমলা হবে, বেগুনি হবে। হ্যাঁ, লাল হবে। হয়ে গেল। ক্যামেরা ধরেছে বলে তুই এরকম অ্যাক্টিং করবি, তাও তুই ভিডিও পাবি না, ভিউ পাবি না। হয়ে গেছে, দাঁড়া দিচ্ছি। আমরা কোথায় যাবো? পেছন দিকে হাত করেছে পাঞ্জাবি লরি ঢুকে যাবে। এসেই খেতে বসে গেছে। এই যে যা যা আবদার করেছিল। আচ্ছা বলছি, ওদের পোস্ট ওয়েডিং এখন চলছে মিটিং। 10,000 টাকা বলেছে। আরে মিটিং পরে বল তো। আচ্ছা শোন, আমি একটা কথা বলছি। আমি এই টাকাটা মানে তোদের যেহেতু 5 জন এসেছিলি সেই হিসাবে, কিন্তু যখন আমি জানতে পারলাম ওরা দুজনও ইনক্লুড আছে, সুতরাং এই 500 টাকা দিচ্ছি। এই 500 টাকাটা তোমরা তোমাদের মধ্যে ভাগ করে ভাগ করতে হবে না। এই টাকাটা যে কাটে এই টাকাটা দাঁড়া, এই সবার হয়ে এই টাকাটা হচ্ছে আমাদের মামাদের তরফ থেকে। এই টাকাটা আমরা নেবো না। এই টাকাটা কখন পরে গিয়ে আমাদের তরফ থেকে, ঠিক আছে? চল টাটা, কাকিমার সাথে দেখা করে। তুই যাবি তো? যাবি তো? সময় এখন রাত 10:45। আমাদের মোটামুটি যাদের নিমন্ত্রণ করা ছিল তারা সবাই এসছে, সবাই প্রসাদ নিয়েছে। আর এখন লাস্টে শুধু আমরা বাকি আছি, আমি, মা, সাথী আর আমার দিরামাসি রয়েছে। দিরামাসি নেবে, খেয়ে দিয়ে দিরামাসি বাড়ি চলে যাবে, তারপর আমরা খাবো। আর এই জায়গাটা পুরোটা পরিষ্কার করে আজকে তারপরে শোবো। সাথীর কালকে একটা এক্সাম রয়েছে 11টা থেকে, ওই এক্সামটাও দেবে, সেই জন্য আজকে সারাদিন একটু পড়াশোনা করতে পারিনি। কালকে ওই জন্য ওকে সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেবো, সকালবেলা উঠে পড়াশোনাটা করবে।
আর আমি আজকে এই সাইডটা পুরো সেটেল করে তারপরে আমি ঘুমাতে যাব। কাজ বাজ হয়ে গেলে সাথীকে আমি ঘুমাতে পাঠিয়ে দেবো। চলো। আর এই যে খুব ভালো পুজো হয়েছে, সবাই এসেছিল, যাদেরকে বলা হয়েছে সবাই এসে সবাই প্রসাদ নিয়েছে। কার্তিক পুজো just ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। এখন ধীরামাসি রয়েছে, ধীরামাসি খাবারটা এই দিয়ে যে দেবো। এটা আমি আর মা ব্যাস। ভাজলাম। আর আর বাদ বাকি এছাড়া- আজকে সকাল থেকে যা যা লুচি বলো, আলুর দম না, না, বললো, মা লুচি এসেছিল। বলো, আলুর দম বলো, মালপোয়া বলো, এই পুরো জায়গাটা একবার করে গোছানো, আবার সার্ভ দিয়ে সব কিছু ধোয়া, আবার বাসন মেজে, আবার আলুর দম করা, লুচি করা, ইচ অ্যান্ড এভরিথিং ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। হ্যাঁ, আমি এটা বলছি না মা করেনি, মা ওর সাথে সাথে ছিল, কিন্তু এসেছিল খাওয়াই নিতে। আমার বউ আজ সব করেছে। এখন চটপট করে খাবারটা গুছিয়ে দিই, দেন আমরাও খাই, কারণ সারাদিন আমাদের প্রচুর কাজ হয়েছে, তো একটু রেস্ট দরকার এখন। তুমি এখন খেয়ে দিয়ে জাস্ট ঘুমাতে যাবে, আমি এই সাইডটা সব সেটেল করে দিই তারপরে ঘুমাবো, কারণ কালকে তোমার পরীক্ষা রয়েছে। আমার বরটাও খুব খারাপ। আর চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কার্তিক পুজোর ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।